আসি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমি আমার পুরো লাইফ স্পেন্ড করতে চাই, আর এটাও আমি লুকিয়ে করতে চাই না, আমি সবার সামনে ক্লিয়ার থাকতে চাই। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই শিরোধার্য। এখন আমার মহারানীর জন্য আমার পক্ষ থেকে আমার এই ছোট্ট তোহফা আপনি কবুল করুন। তা ভাইয়া তোমার স্যালারি কত? জি ভাবি, এটা কেমন কোশ্চেন হলো? আরে এটাই তো আলটিমেট কোশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি, অনেকটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই, সো ঠিকঠাক চলে যাবে। আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে মোটা কাপড় পরে মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারি। রিপন, বর্তমানে যুগে শুধু মোটা কাপড়, মোটা চালের ভাত আর মাথার উপরে একটা ছাদ থাকাটাই যথেষ্ট। লাইফ ইজ মোর। হাউ ডিয়ার ইউ আর, তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দেখেন, মোটামুটি সম্মানে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব। আর আমার পরিবার আমার ডিসিশন মেনে নেবে, তাদের কোনো অমত নেই। আসি, আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে এবং যা ভালো হয় তাই করবে। আর আমি তোমার জন্য ওয়েট করবো, সমস্যা নেই। রিপু, রিপু কথা শোনো। রিপু, তোমরা কি করলা এটা? আমি প্রথমবার একটা মানুষকে বাসায় নিয়ে আসছি, তোমার ইনসাল্ট করলা। ওই ছেলের কি স্ট্যান্ডার্ড আছে? তোমার রুচি সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি। এই ছেলের সাথে বসে যে আমি এতক্ষণ কথা বলেছি এটা তোমার সৌভাগ্য, আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি সেটা ওই ছেলের সৌভাগ্য। তোমাকে আমি বলছি, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে, তাহলে আমি এই ছেলে কি করবো, দ্যাটস ফাইন। আচ্ছা শোনো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, একসাথে খাবো। কি তুমি কি আমার সাথে সুখী? না, আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। আমার হাত ছাড়া তরকারি পুড়ে যাচ্ছে। আমি নিজেই তো জলের পরে খাক হয়ে যাচ্ছি কেমন? তোমার প্রেমে রাখো। ইস বাবা, এত প্রেমী। শ্রী, ও ওয়াও, নাইস। মম, বেবি দেখো না, জামাই বাজার করে নিয়ে আসছে। মম, বেবি কই তুমি? ভাবি, আমার তো একটু অফিসে মিটিং আছে, আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। স্মৃতি, আমি গেলাম, ফেরা। এত লজ্জা করো না? তোর জামাই ফকিন্নি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম তখনই বুঝছি যে কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার, এই দেখো, আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে এসেছি, এটা পরে নিয়ে চলো না, রেডি হই, বাইরে যাই, ঘুরে আসি। ফিডা খাও বাচ্চা তুমি এখনো? বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ, তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। হ্যাঁ, তোমার সামর্থ্যের ব্যাপারে আইডিয়া আছে আমার, কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হইতো তুমি আমাকে বলতা, আমি ভাইকে বলতাম। ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। সরি স্মৃতি, আমি এই প্রেস্টিজটাই সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে, হাত পেতে, হাওলাত করে জীবন চালাতে পারবো। আমি ফেক হইতে পারবো না স্মৃতি, আমি রিয়েল থাকতে চাই। কারো রেসপেক্ট করা থাকলে করবে, কারো করার থাকলে জোর করে তো আর্ন করতে পারবো না। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতা, আমি কত টাকা আর্ন করি জেনে তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বাড়তেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। আমি যদি বিক্রি হই, তোমাদের দেয়ার রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজে নির্ধারণ করবো। স্যার, খালি সে অ্যামাউন্ট আপনি বসাই নেন। স্যার, হয়ে যাবে সব উপকার, বাড়িয়েছি আমি অন্ধকারে হাত, কারণ মানি টক্স, মানি টক্স, মানি টক্স, মানি টক, মানি টক। ওয়াও রিপু, ওয়াও, দেখো না টপটা কি সুন্দর হয়েছে, আমাকে মানাছে না? দেখো ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও, তোমার যা মন চায় তুমি শপিং করে নিও। 20 লাখ? রিপু, তুমি এত টাকা কোথা থেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই।
আমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে, তাই আর্ন করি আর এনজয় করি। শোনো, আমার সাথে আসো বাইরে। কোথায়? আরে কাম উইথ মি, আসো। আমার? হ্যাঁ তোমার। তুমি কিভাবে জানলা যে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি যখন দেখলাম আমার ওয়াইফ একটা গাড়ির ফিচার দেখতেছে 5-6 দিন ধরে, আমার মনে হলো তোমার এই গাড়িটা পছন্দ হবে, তাই কিনে ফেললাম তোমার জন্য। Oh my God! পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আমার ভিতরে তো বেশ পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া, আপনি তো সেদিন বাজারে করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? বাসার সবাইকে ডাক দেন। হীরা, মা, এই রিপন সাহেব, রিপন আসছে, একটু জলদি আসো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? বসেন না প্লিজ, হ্যাভ ইউ সিট, বসেন। মা বসে। অমিত, আম্মাকে আম্মা গিফটটা দাও। আম্মা, এটা আপনার জন্য, আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি। আম্মা, আপনার বাসায় যে কাজের লোকটা আছে এটা তার জন্য, তার বেতন এটা। আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক, কোনো কাজে কোনো কমতি থাকুক। 3-4টা মানুষ লাগলে নিয়ে নেবেন, যা টাকা পয়সা খরচ করার আমি আবার দেবো, নো প্রবলেম। ভাবি, আপনার জন্য গিফট এনেছি। অমিত, ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও, এটা আপনার। আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন। আরশানের তো স্কুলে যাওয়ার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সো আরশান ছোট মানুষ, স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে, সেটা আমি একদম চাই না। ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে, সেটাই আমি চাই, হাজার হলেও সেটা আমাদের ফ্যামিলি মেম্বার। Oh my God, oh my God, oh my God! Thank you so much, ভাইয়া। ওয়েলকাম, ওয়েলকাম। তুমি তুমি কি খাবে বলো তো? আমি কালকে হয়তো পায়েস রান্না করেছি, ওটা কি? ও সরি সরি সরি, ওটা তো বাসি হয়ে গেছে। আমি তোমাকে ম্যাঙ্গো জুস করে দিই, ম্যাঙ্গো জুস বেটার হবে, ম্যাঙ্গো। আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না, তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। যাই হোক, আজকে আমি অনেক বিজি, আমার মিটিং আছে, আমি আপনাদের সাথে পরবর্তীতে দেখা করে আড্ডা দিব। আই হোপ সো। ভালো থাকবেন সবাই। ও সরি ভাইয়া, এই যে পাঞ্জাবিটা আপনার জন্য, আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, প্লিজ হ্যাভ ইট। ভাবি, আপনাদের বাসায় যতগুলো মানুষ কাজ করছে তাদের জন্য জামা কাপড় কিনেছিলাম, আমার শুভেচ্ছা তাদেরকে পৌঁছে দিবেন। আজ উঠি, পরে আবার কথা হবে। অমিত, কাম উইথ মি। ওনার টুকরা ছেলে, হ্যাঁ? আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। এরকম একটা জামাই হয়তো মেয়ের কপালে জোটে। হ্যাঁ, তাই নাকি আম্মা? ওয়াও গ্রেট। মানে 2 দিন আগে হয়েছিল ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা, চাষা ভুষা, মানে আরো কত কিছু। যে গিফট দিল, টাকা হাতে চলে আসলো, এখন একটু সোনার টুকরা ছেলে হয়ে গেছে মা। একটু বেশি কথা বলো আসলে। এই এটা কি বলো? পাগল হয়ে গেছি? পাগল হয়ে যায়নি, আমি পুরোপুরি সুস্থ আছি মেন্টালি। জাস্ট নেশায় ধরছে, টাকার নেশা। টাকার নেশা করে দেখছো? টাকার নেশা করা ছাড়া টাকার নেশা বোঝা মুশকিল। টাকার গন্ধ শুকে দেখছো কখনো? আর টাকার পুকুর করবো, টাকার পুকুরে আমি ধারে ধারে টাকার বান্ডিলগুলো রাখবো, মন যখন যাবে আমি বর্ষি ফেলাবো, টান দিয়ে টাকার বান্ডিলগুলো গুছা গুছা রাখবো। কিন্তু আমি জায়গাটা খুঁজে পেতেছি না, কিন্তু পুকুর আমি বানাবো, তাহলে আমি টাকা সব রাখতে পারবো। টাকা টেস্ট করে দেখছো কখনো? এটা খুবই টেস্টি, শুকে দেখো, শুকো নাও নাও, আরে শুকে দেখো, আরে টাকাটা শুকে দেখো না। আসসালামু আলাইকুম। এটা কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সার্চ ওয়ারেন্ট এসে আমরা তল্লাশি চালাতে আসছি। এই দেখো, এই যে ওটা কি করছেন? সার্চ ওয়ারেন্ট মানে কি করছেন এখন? দেখেন। উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্যার, কোথাও পাইনি। পাওনি? স্যার, কোথাও পাইনি। ওনাকে থানায় আসতে বলবেন, পুলিশ ওনাকে খুঁজছে, কোনো প্রকার চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। এই চলো। তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হচ্ছে, কি করছো তুমি? পুলিশ খুঁজতেছে? যাক, তাও তো খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, আর আগে খোঁজা উচিত ছিল। তাও তো খুঁজতেছে। বুঝতেছো? আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তোমার অ্যাকাউন্ট তো ফ্রিজ। চিন্তা করো না, আমি আমাদের বেডরুমের ওয়াশরুমটার ফলস রুফে যে পরিমাণ টাকা রেখে দিছি সেটা দিয়ে তোমার ঠিক মতো চলে যাবে। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশে বাইরে চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো কিভাবে এক্সিট করবো, নিজেও বলতে পারতেছি না, কোনো ওয়ে আউট বের করতে পারতেছি না। যদি বের করতে পারি চলে যাবো। আমি আব্বাকে কল দিছিলাম, আব্বা সামান্য স্কুল টিচার, খুব সাধারণ জীবনযাপন তার। সে আমার ব্যাপারে নিউজগুলো দেখে খুব হতাশ হয়, আমাকে ত্যায্য পুত্র করে দিছে।
এতে আমি একটু কষ্ট পাইনি। ত্যায্যপুত্র করতেই পারে, আমি এমন কাজ করছি, ত্যায্যপুত্র হওয়াই উচিত, আমি সেটারই যোগ্য। রিপন, আই এম সরি। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী। আমিও তোমাকে ফোর্স করছিলাম। আই এম রিয়েলি সরি। তুমি তুমি ব্লেম তোমার নিজের দিকে কেন নিতেছো? তোমার একার তো দোষ না এখানে। তুমি সমাজের মধ্যে সবার দিকে তাকাও না। সবার অনেক অনেক টাকা লাগবে, অনেক দামি দামি জিনিস লাগবে, একটা বড় বাড়ি দরকার, দামি দামি ব্র্যান্ডের গাড়ি দরকার, পকেটে দামি মোবাইল ফোন দরকার। মানুষকে দেখাইতে হবে, শো অফ করতে হবে যে আমার কিছু আছে এই পৃথিবীতে, আমি কিছু ওন করি। এটা মানুষকে না দেখানো পর্যন্ত মনে সুখ হয় না। এই যে দেখো, আমার গলায় লাখ টাকার চেইন, আমার হাতে সোনার আংটি, দামি ঘড়ি, দামি জামা কাপড় পরে আছি, কই আমি তো আমার বিপদ থেকে এই টাকা দিয়ে নিজেকে উদ্ধার করতে পারতেছি না। আমার কোনো বন্ধু তো আমার এই বিপদের সময় এসে আমার পাশে দাঁড়াচ্ছে না, আমাকে কেউ বাঁচাচ্ছে, সেটা সম্ভব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। তুমি এই পথ থেকে চলে আসো। তুমি সব কিছু ছেড়ে দাও, কিচ্ছু লাগবে না। তুমি আমার আগের রিপোর্টটা হয়ে যাও, প্লিজ। আগের রিপন? আসলে আমি এখন এই রিপন হয়ে গেছি, আগের রিপন তো আর হওয়া সম্ভব না। দেখো, আগে আমাদের সুন্দর ছোট্ট টোমাটোর সংসার ছিল, কি সুন্দর নিজেদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা ফুলের গন্ধ মনে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। স্মৃতি, তুমি রিয়েলিটিতে আসো। আমাদের ফিউচারের জন্য হলেও তোমাকে ঠিক থাকতেই হবে, আর আমিও ঠিক থাকার চেষ্টা করবো। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রাখো।